ওই যে আমি আইয়া ওয়া শুরু করতে পারলাম না, ইউনিট কাটা শুরু হয়েছে। মাইকালারা আমারে খুব ঝামেলা মনে করে যে এই হুজুরটা আইয়া দুই একটা টান ডাউনের লগে লগে জায়গায় ইউনিট কাটতে। আমার ভাইরা কষ্ট হইতেছে, চলবো কি চলবো না? তো নবীজি বললেন যে আমি আল্লাহর কথা ছাড়া আমি বলতে পারবো না। আল্লাহু আকবার। গায়েবের মালিক একমাত্র কে? আমার নবী গায়েবের মালিক না, তবে হ্যাঁ যদি আল্লাহ দয়া কইরা নবীরে গায়েব জানায় তাইলে কেউ ধইরা রাখতে পারে। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গান্দা ছাড়ে না 10 ওয়াক্ত, হ্যাঁ বাংলাদেশের তেনে মক্কার ঘরের কুত্তা খাদা, এটি খালি ভিসা দিয়ে ফিটানোর কাজ। আবার দেখবেন বেড়া বেডি হমানে মুরিদ বানায়া, এই যে আমি নাম নিব না, খালি নদীটা পার হয়ে বন্দর গেলেই দেখবেন ওরে বাবা রে বাবা নাম নেসকে বেড়া, নাম দরকার কি? জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। দেখবি যে নারী পুরুষ সমানে মিল্লা তিল্লা কি হুকুর বাকুর করে কয়, তুমি আজ বাগা বলে ডাঙ্গা লাগাতে রাগিলামা বাগা চেঙ্গে গাছ দাগা লাগাতে আই লাগ না দয়া ওয়া ওয়া বাবা ওয়া ওয়া বাবা জোরে কথা বল, জোরে আপনি কোন রাত 11টা বাজে অবস্থা দেখে মনে হয় হবে এসার আজান দিছে। ওরা আজকের এই বাগে জান্নাত মসজিদের মাহফিলটারে মনে করতেছে ঈদের চাঁদ মনে উঠছে। কথা বল না কে? তাহলে বলেন চলবে কি চলবে না? আল্লাহ যতক্ষণ চালায় ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো নবীজি বলতেছেন আমাকে আল্লাহ না বলা পর্যন্ত আমি বলবো না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে আইবো, জিবরাইল আমাকে বলবো, তারপর আমি কমো। ওমর বলতেছে তাইলে হুজুর কবে বলবেন, দিনটা বলেন। কয় ইনশাআল্লাহ আগামীকাল। ইনশাআল্লাহ আগামীকাল। তাইলে এর দ্বারা কি বোঝা যায়, আমরা যদি নেক্সটে কোনো কাজ করি তাইলে কার ভরসায় বলবো? বলেন না। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমি এই কাজ করব। ইনশাআল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, জায়গা মতন ইনশাআল্লাহ কইলেও সব আছে। সিনেমা হল উদ্বোধন করার সময় কেউ যদি কয় ইনশাআল্লাহ খন্দকার আকবর হোসেন বাদশাহ পরিচালিত ইনশাআল্লাহ পবিত্র রমজান উপলক্ষে শুভ মুক্তি পাইতে যাচ্ছে ইনশাআল্লাহ, ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথার খুনি, এখানে ইনশাআল্লাহ করলে কাম হইব? কথা কথা এখানে ইনশাআল্লাহ করলে কাম হইব? এক বেটা ডাক দিয়ে কয় আরে পকেট বাইরে আমার ট্যান নিচে গা। ওই বেটা হুই না কয় শুক্র আলহামদুলিল্লাহ। এই বেটা পকেটে হাতায় ডাক দিয়ে কয় আমার পকেট মাইরে ট্যান নিচে গা। হ্যাঁ কয় শুক্র আলহামদুলিল্লাহ। কয় না শুক্রিয়া আদায় করলাম। কয় কোন নিয়তে? কয় তোর ট্যান নিচে গা, আমার টেহা যে আছে এর লিগে কইছি শুক্র আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন? বেজার হইতেছে? নবীজি বললেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো। সুবহানাল্লাহ বলেন। এবার ঠিক ওই পরের দিন, ওই দিন কেউ ঘুমায় না, সবাই যার যার মতন, কেউ চামড়ার টুকরা রেডি করতেছে, কেউ পাথরের টুকরা রেডি করতেছে, কেউ মনে করেন হাড্ডির টুকরা রেডি করছে। নবীজি কইব এটা কিয়ামত পর্যন্ত নোট হয়ে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন আমগো লাগি আল্লাহ নবী কত সহজ করে দিছে। আল্লাহু আকবার। আপনাকে মনটা চাইতেছে না যে কোন আমল করলে ঘরে বইয়া বদরের মধ্যে জিয়াদ করার সওয়াব পাবো? এটা আমাকে আজকে শোনার দরকার আছে না নাই? আর আপনারা তো আমার ভালো করে চিনেন যে রাত যত গভীর হইব ওই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইব। আর একটা কথা আছে, উস্তাদের মায় শেষ রাইতে। সুবহানাল্লাহ। কবুল করার মালিক কেডা? তো এইবার পরের দিন হইছে, দুই সাইডে সাহাবায়ে কেরাম বসে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনুল জামাত, সবাই বসে আছে। মাঝখানে আল্লাহর হাবিব বসে আছেন। এবার নবীজিকে
হযরত ওমর আগে আগে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে কি জিবরাইল আসছিলেন? উনি কি আপনার কাছে বলছেন কোন আমল করলে ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে আখিরি জামানার এতিম উম্মতেরা? নবীজি বলতেছেন, হ্যাঁ, শোনো, এই আমল করলে। যখন কইছে এই আমল করলে, আমলের কথাটা খালি কইব, এই মুহূর্তে দূর থেকে একটা ছোট্ট পাখি, আকাশের উড়ন্ত পরেন্দা, ধরেন আপনি দোয়েল পাখি অথবা অন্য কোনো পাখি, ছোট পাখি, এই ছোট পাখি ফাত ফাত করে আওয়াজ দিয়া, ড্রপ দিয়া বিমান যেভাবে ল্যান্ড করে, এভাবে রাসূলুল্লাহ কোল মোবারকে বসে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? খেয়াল করেন, এদিক সেদিক তাকায়েন না, তাইলে আলোচনার পয়েন্ট হারায় ফেলাইবেন। যখন নবীজির কোলে বসছে, কোলে বৈশাবার দেরি করে নাই, পাখিটা যাইতেছে, অর্থাৎ বাপমার কোলে বাচ্চা উঠলে যেমন বাপমার গলা ধরার চেষ্টা করে, এই পাখিটাও এরকম করে দুইটা ডানা মেলে দিয়ে, ঠোঁট দুইটা উঁচু করে দিয়ে রাসূলুল্লাহকে কি যেন পুটুর পুটুর করে বলতে চায়। আল্লাহ রসুল তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ রসুল মানুষদের জন্য রহমত, জীবজন্তুদের জন্য রহমত। এই জন্য তো আমাদের বাংলাদেশের একজন সাধক বলেছেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। কথা কয় না রে? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। যারা কোন মারহাবা, এক একজন এক এক রকমের ভাবে গাইছে। যেমন আমাদের বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে ভারত, পাকিস্তান আর হলো বাংলাদেশ, এই তিনটা রাষ্ট্রে মিললে কয় ভারত মহারাষ্ট্র। এই পাকিস্তানে একজন শিল্পী আছে, এবারে আবার গরম সুন্নি, কথা বুঝেন নাই? রসুলরে হাজির নাজির মানে আর কি। তো আমার বন্ধুগণ, এবারে আবার সুন্দর করে বুঝাইতে যে উর্দুতে কইছে কেমনে, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर, तेरा सब घराना नूर का, नूर वाला आया है, नूर लेकर आया है, छाया में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। শুনছেন এটা কখনো? কথা কয় না, শুনছেন? जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी, नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में ये देखो कैसा नूर छाया है। मारहाबा কইতে পারে যখন মারহাবা আনতে দিয়ে আবার গুতাগুতি করেন না। শোনেন, আনতে দিয়ে আবার গুতাগুতি করেন না, হুজুরটা দিয়ে আবার গান গা। একটা ওয়াজ করতে গেলে সব ধরনের উদাহরণ দিতে হয়। রান্না করতে গেলে যেমন মরিচের বাটাও লাগে, পেঁয়াজও লাগে, রসুনও লাগে, আদাও লাগে, তেলও লাগে, হলুদও লাগে, লবণও লাগে, আগুনও লাগে। কথা কয় না? আমি এখানে ওয়াজ করতে আইছি, বুখারী শরীফ পড়াইতেই নেই। এখানে ব্যাগ গ্রুপের মানুষ আছে, কথা কয় না? এই সব তীরে এক জায়গায় কইরা ওয়াজ উপহার দেওয়া, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আর দেখবেন রান্নার সময় যে মা বোনের বাগারটা ভালো হয়, রান্তাছে মনে করেন চেপা শুটকি বাগার দিতেছে, গ্রান সরে গেছে, গ্রান হুইঙ্গা কইতেছে কিরে মুরগির রোস মনে হয়। বাগারটা ভালো হইলে রান্দাটা ভালো হয়, ঠিক না? আমার ওয়াজের মেন হইল বাগার, মোকাদ্দমা, ভূমিকা, সূচনা, প্রিফাস। এইটা যদি ঠিক হয় তাহলে দেখবেন আরো আরেকটু ভালো করে বুঝাই দেয়। মায়া লোকেরা খেতা শিলায়, খেতা শিলানের আগে দেখবেন মুড়ি ভাঙ্গা লয়। কথা কয় না রে? মনে হয় খেতা গায়ে দেয় নাই জীবনে। খেতা শিলানের সময় বেরিয়ে মুড়ি ভাঙ্গা না, এই মুড়ি ভাঙ্গানোর অর্থ হইল কোনা কাঞ্চিটা যদি বালা মতন সিলাই করতারে তাহলে দেখবেন খেতার সব শিলায় ভালো হয়। আর যেই বেডির মুড়ি ভাঙ্গান ভালো হয় না, দেখবেন শিলায় দেও বগে দিব টান, যাইব নিতাই গর
দিব টান নিতাইগণ যাইব মুক্তারপুর, কারণ মুড়ি বালা হয় না। ঠিক বাগার বালা না হইলে দেখবেন তেল কাজটা গন্ধ কয়, ডাইলের তেলে তরকারির তেলে পিঁয়াজ পুরা গন্ধ কয়, কারণ বাগানটা ভালো হয় না। আমাদের দেশেও দেখবেন অনেক বক্তা ভাই আছে, ওয়াজ করতে যায় শুরু করে দাউদের মলম দিয়া, হ্যাঁ লইয়া ডায়াবেটিসের ওষুধ, এখানে এক খাবলা, ওখানে এক খাবলা, ওখানে এক জিমা, মানে এটার কোনো কডার গাড়ি কডায় সারে ঠিক নেই। আইয়া দেখলাম আবার মাশাআল্লাহ লবঙ্গ আছে, মানে চাও আছে, মোটামুটি অভাব নাই। বিতে মাল থাকলে উপরে অত সাইনবোর্ড লাগে না। দোহানের মাল ভালা থাকলে, সাদার ভাঙ্গা থাকলেও কাস্টমারের অভাব পড়ে না, কথা কয় না। হ্যাঁ, আর দোহানে মাল তুলে তুই 2 নম্বর, খালি 2 মাস পর পর খালি রং লাগা। কষ্ট হইতেছে আপনাদের, রাগ হইতেছে? আল্লাহ আমাদের আবু তাহের জিয়াদি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। দেখেন উনি কত হৃদ্যতার পরিচয় দিয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আমি হাত ধরে অনুরোধ করে বলেছি, হুজুর একটু নসিহত শুনি। বলে না মাওলানা, রাত্র অনেক হয়েছে, আমার সময়টা আমি আপনাকে দিলাম। এটা হইল মুরব্বীদের তবিয়ত, মুরব্বীদের আচরণ। আর আমি আসি একমাত্র আবু তাহের জিয়াদি হুজুরের মহাব্বতে, মাওলানা হারুন রশিদ সাহেবের কারণে, আর এই পাগলটার কারণে। রাগ আছে আমার অনেক, ওয়াজের নাইমা কুমু অহনার কইতাম না। এত সুন্দর একটা বাগে জান্নাত মসজিদ, এই মাহফিলের ডেট এত সেরা বেড়া হইব কেন? 1 বছর আগের তেনে ফিক্সড হইব, মানে মইরা যাবো গা মুমিন, কিন্তু জবান লড়সর হইব না। কতক্ষণ ঠিক কিনা? চাঁদোয়া ছিল না, সব দোষ নিয়ে ফেলাবে হুজুরের উপরে, কথা কয় না। হ্যাঁ, চৌরা এলাকায় গেছে, ইমাম সাহেব ইমামতি করতে যায়, দে মুসল্লি কম।